অল্প সময়ের মধ্যে কুরবানির বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সামনে আসতেছে কুরবানি, আর বেশি দিন বাকি নাই কুরবানির। এই জন্য আল্লাহ তাআলা এই কুরবানির এই আয়াতের মধ্যে কুরবানির বয়ান করতেছেন। মানুষের রোজার পরে সবচাইতে বড় ইবাদত হলো কুরবানি। এই কুরবানি আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ ইবাদত। এই কুরবানি দ্বারা ঈমানের পরীক্ষা হয়, এই কুরবানির দ্বারা তাকওয়া অর্জন হয়, এই কুরবানি দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়। এই জন্য আমাদের যাদের উপর কুরবানি ওয়াজিব তাদেরকে কুরবানি দিতে হবে। এই কুরবানি দিলে লাভ কি ফজিলত কি লাভ, এই কুরবানি কোথা থেকে আসছে, কুরবানির সূচনা কোথা থেকে, এই নিয়ে কিছু সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা, আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলতেছেন, ও পয়গম্বর, এই কুরবানি দিনের লাভ কি ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দিয়া বলে, ও আমার আদরের কন্যা মেয়ে ফাতেমা, বলে যাদের উপর কুরবানি ওয়াজিব কেউ যদি কুরবানি দেয় তাহলে আল্লাহ তাআলা এই কুরবানির লাভ তাকে কি দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কুরবানি দিবে, কুরবানি জবাই করার সাথে সাথে প্রথম রক্ত বের হয়, ওই রক্তটা মাটি পড়ার আগে আগে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। চিল্লাতে সুবহানাল্লাহ। আরেক সাহাবী পয়গম্বরকে ডেকে বলতেছেন, ও আল্লাহর হাবিব, আমরা কুরবানি দিলে এই কুরবানি আমাদের কি লাভ। আল্লাহর নবী জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম, বলে যারা ইখলাসের নিয়তে, আমি আল্লাহ তাআলার তাকওয়া অর্জনের নিয়তে যারা কুরবানি করবে, গরু অথবা মহিষ অথবা বকরি, এগুলোর মধ্যে যতগুলো চামড়ার মধ্যে পশম আছে, আল্লাহ তাআলা বলেন ততগুলো সওয়াব আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। এ হলো কুরবানির লাভ, কুরবানির ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, যারা কুরবানি না দিবে তারা যেন ঈদগাহ ময়দানে না আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় হুঁশিয়ার দিয়েছেন, তারা যেন ঈদের নামাজ না পড়ে, ঈদগাহ ময়দানে যেন না আসে। এই জন্য আমাদের যাদের উপর কুরবানি ওয়াজিব, আমাদেরকে কুরবানি দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ 1 বছর পর কুরবানি দিয়েছে, আবার সামনের বছর কুরবানি পাই কিনা বলতে পারি না। এই জন্য আল্লাহ তাআলার হুকুম কুরবানি, এই কুরবানি যাদের উপর ওয়াজিব তাদেরকে কুরবানি অবশ্যই দিতে হবে। আর এই কুরবানিটা দিতে হবে একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্য। কার উদ্দেশ্য? আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য কুরবানি দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু ওয়ালা দিমাউহা ওয়ালা তাকওয়াহা, বলে আমার কাছে কুরবানি পৌঁছায় না, তোমাদের গোশত পৌঁছায় না, আমি আল্লাহ তাআলার কাছে রক্ত পৌঁছায় না, আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের তাকওয়া পৌঁছায়। তাকওয়া, তোমাদের কুরবানিতে ঈমানের পরীক্ষা হবে। কে আমার জন্য কুরবানি দেয়, আর কে লোক দেখানোর জন্য কুরবানি দেয়, কে মানুষ দেখানোর জন্য কুরবানি দেয়। কুরবানি না দিলে মানুষ অমুক করবে, তমুক করবে, আমার সন্তানেরা কান্না করবে, মানুষের দিকে তাকায় থাকবে, মানুষ খারাপ ধারণা করবে, এই নিয়তে কুরবানি যারা দিবে, আল্লাহ তাআলা বলেন তাদের কুরবানি কবুল হবে না। কুরবানি দিতে হবে ইখলাসের নিয়তে, হালাল টাকা দিয়ে কুরবানি দিতে হবে।
কুরবানি 6 নামে দেই, 7 নামে দেই, 5 নামে দেই। কুরবানি গরু কেনার আগে 7 জনকে 5 জনকে বসাইতে হবে। বসায় বলতে হবে, ভাই তোমার এই টাকাটা কি হালাল না হারাম? তোমার টাকাটা কি কিস্তি টাকা না সুদের টাকা না লাভের টাকা? জিজ্ঞাসা করতে হবে। তারপর গরু কিনতে যাইতে হবে। হালাল টাকা দিয়ে কুরবানি করতে হবে, তাকওয়া দিয়ে কুরবানি করতে হবে, ইখলাসের নিয়তে কুরবানি করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু ওয়ালা দিমারুহা ওয়ালা তাকওয়াহা। একমাত্র আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের তাকওয়া পৌঁছাই। তোমরা যে কুরবানি করতেছো, কি নিয়তে করতেছো? ইখলাসের নিয়তে কুরবানি করতেছো না আমি আল্লাহ তাআলাকে দেখানোর জন্য কুরবানি করতেছো? এই কুরবানি দ্বারা তোমাদের পরীক্ষা হবে। আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দেয়, হে আল্লাহর নবী, কুরবানি যখন আসে আপনার উম্মতদেরকে, সাহাবায়ে কেরামদেরকে কুরবানির আলোচনা করুন। কুরবানির সূচনা কোথায় থেকে, কুরবানি আসলো কোথায় থেকে? বলে এই কুরবানি হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের পিতা সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি বছর 2 জন করে সন্তান হয়। কয়জন করে? 2 জন করে সন্তান হয়, একজন মেয়ে একজন ছেলে। তো আগে নিয়ম ছিল যে ছেলের সাথে ভাইয়ের সাথে বোন হবে, ওই বোনটা দ্বিতীয় ভাইয়ের সাথে বিবাহ করতে হবে। আর দ্বিতীয় ভাইয়ের সাথে যে বোনটা হবে, এই বোনটা প্রথম ভাইয়ের সাথে বিবাহ করাইতে হবে। এই ছিল আগের যুগের নিয়ম। তো এই কুরবানি আসতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র ছিল, হাবিল এবং কাবিল। হাবিল ছিল বড়, কাবিল ছিল ছোট। তো কাবিলের সাথে ছোট বোন হয়েছে সুন্দরী, আর হাবিল বড় ভাইয়ের সাথে বোন হয়েছে কালো। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, কাবিল তোমাকে এই কালো মেয়েটা বিবাহ করতে হবে। আর হাবিলকে বলছে তুমি এই সুন্দরী বোনটাকে বিবাহ করতে হবে। এবার হাবিল রাজি হয়ে গেল, কাবিল রাজি হলো না। কাবিল বলল, না না, আমার সাথে যে বোন হয়েছে সুন্দরী, এই বোনটাই আমি বিবাহ করব। চলো আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এবার কাবিল কি করলেন? বললেন যে না, আমি আমার সুন্দরী বোন বিবাহ করব, আমার বড় ভাইয়ের সাথে আমার বোনটাকে আমি বিবাহ দিব না। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা 2 ভাই কুরবানি দাও। কি দাও? কুরবানি দাও। কুরবানির সূচনা বলতেছি কোথা থেকে আসছে। তো 2 ভাইকে কুরবানি দিতে বলছেন। তো এবার 2 ভাই কুরবানি দিলেন পাহাড়ের মধ্যে। ওই যুগে নিয়ম ছিল কুরবানিটা দেওয়ার পর পাহাড়ের মধ্যে রাখতে হবে। আকাশ থেকে একটা আগুন আসবে, আগুন আইসা 4টা জ্বালায় দিবে, তার কুরবানি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে যাবে। তো আগুন আইসা হাবিলটাকে জ্বালায় দিছে, হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে, কাবিলের কুরবানি কবুল হয় নাই। এবার কাবিল বলল, না আমি এটা মানি না, এই কুরবানিটা আমি এমনি দিছি, এই কুরবানি হবে না, এই কুরবানি আমি এমনি দিছি, না আমি মানি না। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা 2 ভাই ধৈর্য ধারণ করো, আমি বাইতুল্লাহ যাচ্ছি হজ করার জন্য। আল্লাহর একটা ঘর আছে বাইতুল্লাহ, ওই ঘর আমি তওয়াফ করে আসার পর তোমাদেরকে ঠিক সিদ্ধান্ত দেব। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজ করার জন্য রওনা হয়ে গেছে। কাবিল চিন্তা করলো হাবিলকে এই সুযোগে মারা যায়, যেহেতু বাবা হজের মধ্যে চলে গেছে, বাবা আসার পর ঠিক সিদ্ধান্ত দিবে না এটা জানি। বাবা বড় ভাইকে ঠিক সিদ্ধান্ত দিবে, আমাকে দিবে না। এই জন্য বাবা আসার আগে বড় ভাইকে হত্যা করতে হবে। তো কাবিল কি করলো? বাবা হজের মধ্যে চলে গেছে বাইতুল্লাহ। এবার কাবিল
বড় ভাইকে বলতেছে, হাবিল বড় ভাই, আমি তোমাকে এখন কতল করব, তোমাকে হত্যা করে ফেলব। বড় ভাই ডাক দিয়া বলে, কাবিল ভাই, তুমি আমাকে হত্যা করতে পারো, তুমি আমাকে মেরে ফেলতে পারো।